যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সামনে ফের রণক্ষেত্র। তৃণমূলের হুমকির মধ্যেই এবার আসরে এবিভিপি। ক্যাম্পাসের ভেতরে ঢুকে পড়ল এবিভিপির মিছিল। গেট থেকে খুলে দেওয়া হলো এসএফআই এর পতাকা। যাদবপুর ক্যাম্পাসে ঢুকে ছিঁড়ে দেওয়া হলো ধর্মঘটীদের পোস্টার, পতাকা। মুখোমুখি এসএফআই এবিভিপি হতেই শুরু হয় সংঘর্ষ। এসএফআই এর সঙ্গে হাতাহাতি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পৌঁছে যায় বিশাল পুলিশ বাহিনী। বেশ কয়েকজন এবিভিপি কর্মীর মাথা ফেটে যায়। চলে যথেষ্ট ইটপাটকেল। পড়ালেখা শিখে তুলে দিয়ে ছাত্ররা সংঘর্ষে লিপ্ত হয়। পরে এআইডিএসওর পক্ষ থেকে এবিভিপির সমর্থকরা আক্রমণ করেছে এই অভিযোগ তুলে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের গেটে বিক্ষোভ দেখানো হয়। বিশাল পুলিশ বাহিনী ও র্যাফ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। একাধিক পুলিশের উচ্চপদস্থ আইপিএস অফিসাররা ঘটনাস্থলে যান। যাদবপুর থানা থেকে যাদবপুর স্ট্যান্ড পর্যন্ত স্বাভাবিক যান চলাচল বন্ধ হয়ে যায়। এতদিন যখন গুন্ডামি চলছিল সেই গুন্ডামি কেন আটকাতে পারেননি? আজকে যখন এরা একে অপরকে প্রাসঙ্গিক করার দায়িত্ব নিয়েছে, আজকে সামনে 26 ইলেকশনের সময় তৃণমূলকে এই ক্যাম্পাসে প্রাসঙ্গিক করার দায়িত্ব নিয়েছে সিপিএম সহ বিভিন্ন বামপন্থী দল, এবং এই ক্যাম্পাসের বাইরে সিপিএমকে প্রাসঙ্গিক করার দায়িত্ব নিয়েছে তৃণমূল কংগ্রেস। তাই গতকালের এই নাটককে মঞ্চস্থ করা হয়েছে। এর সর্বাঙ্গীনভাবে আমরা বিরোধিতা করছি এবং এই অকর্মণ্য উপাচার্যের পদত্যাগ দাবি করছি, এবং সাথে সাথে এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুকে চিরকালের জন্য সাসপেন্ড করা, তিনি যেন ঢুকতে না পারেন। নামটা বলো। দেবাঞ্জন পাল, এবিভিপি কলকাতা সম্পাদক।